আমি হলে 35-36 বছর ধরে পেঁয়াজের ব্যবসা করি। আচ্ছা, এই 35 থেকে 36 বছরের অভিজ্ঞতা কি বুঝতেছেন? সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা রয়েছে? বাজার মনে করে বাড়বে আর কি। হ্যাঁ, বাজার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, পিবিডি টিভি ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পেঁয়াজের পাইকারি মার্কেটে। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন পেঁয়াজের প্যাকেটিং করে রাখা হচ্ছে। সব মিলে দর্শক বন্ধুরা, আজকে কেমন দাম রয়েছে পেঁয়াজের, সর্বনিম্ন সর্বোচ্চ, গত দিনের তুলনায় আজকে বাজার বাড়তি রয়েছে নাকি কমতি রয়েছে, এসব বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে। আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের জেলায় কেমন দাম রয়েছে পেঁয়াজের পাইকারি এবং খুচরা। দর্শক বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি যারা পেঁয়াজ ক্রেতা রয়েছে, অর্থাৎ যারা ব্যাপারী রয়েছে, তাদের সাথে কথা বলে আপনাদেরকে দাম সহ কিছু বিস্তারিত তথ্য দেব। এ পর্যন্ত সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন। তো আমরা সরাসরি ব্যাপারী যারা রয়েছে তাদের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? ভালো আছি। শরীর ভালো আছে? হ্যাঁ, ভালো। বাসা কোথায় কাকা? আমার টাঙ্গাইল নাগরপুর। টাঙ্গাইল নাগরপুর। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো সব মিলে প্রায়হাটে কি আসা হয় আমাদের পাবনা? আমি পরাহাটে আছি। পরাহাটে আছি। হ্যাঁ হ্যাঁ। আজকে কত মণ পেঁয়াজ কিনলেন কাকা? আজকে পেঁয়াজ কিনলাম 100 মণ। 100? হ্যাঁ, 100 মণ। আচ্ছা, অনেক পেঁয়াজ কিনছেন, যাবে কোথায় মাল যাবো নাগরপুর, টাঙ্গাইল। টাঙ্গাইলই যাবে? হ্যাঁ, টাঙ্গাইল। আচ্ছা, তো আজকে পেঁয়াজের আমদানি কিরকম ছিল? আমদানি ভালোই আছে, মোটামুটি ভালো। মোটামুটি ভালোই। যাতে কত দিনের তুলনায় আজকে আমদানি বেশি হয়েছে নাকি কম? আজকে একই আছে বাজার, একই আমদানি। একই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা বিশ্বে একই। কৃষক যারা রয়েছে তাদের ঘরে কি এখন পেঁয়াজ আছে? পেঁয়াজ আছে, অবশ্যই আছে। অবশ্যই। কি পেঁয়াজ কিনলেন? কি রাখাই পেঁয়াজ? না 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 না, রাখি পেঁয়াজ, রাখি পেঁয়াজ। হ্যাঁ, এই পেঁয়াজ? হ্যাঁ হ্যাঁ, রাখি পেঁয়াজ। বাজার কত গেল কাকা? বাজার গেল হলে 2200-2300। 2200-2300? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো গত দিনের তুলনায় কি বাজার বাড়তি রয়েছে না কমতি রয়েছে? বাজার একই, বাজার 2200-2300। হ্যাঁ, একই বাজার আছে। যারা কৃষক রয়েছে, অর্থাৎ যারা পেঁয়াজ চাষি রয়েছে, তারা কি এখন পেঁয়াজ বিক্রি করে ন্যায্য দাম পাচ্ছে তাদের? হ্যাঁ হ্যাঁ, ন্যায্য দাম পাচ্ছে। ন্যায্য দাম পাচ্ছে। ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত রয়েছেন কাকা? আমি হলে 35-36 বছর ধরে পেঁয়াজের ব্যবসা করি। আচ্ছা, এই 35 থেকে 36 বছরের অভিজ্ঞতা কি বুঝতেছেন? সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা রয়েছে? বাজার মনে করে বাড়বে আর কি। হ্যাঁ, বাজার সম্ভাবনা আছে। আচ্ছা, এলসি পেঁয়াজের কি অবস্থা এখন মার্কেটে? এলসি পেঁয়াজ তো খালি টিভিতে দেখা যাচ্ছে, এলসি পেঁয়াজ আমদানি করবো, আমদানি তো হয় না। আমরা তো ব্যবসা করে পারতাছি না, এই ভয়েস চড়ে আমরা তো মাল বেশি কিনতাছি না। আচ্ছা আচ্ছা, তো আজকে তাহলে সর্বনিম্ন বাজার কত গেল? বাজার হলে 1300-2200 আর কি, তার কম হলে ভালো না হলে 2021 ওটা ভালো না পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, তার মানে একটি কথা রয়েছে, যত গুড় তত মিঠা, যত ভালো যত গুড় তত মিঠা। আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু ছিলাম ব্যাপারী কাকার সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের ওখানে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ, রসুনের দাম কেমন রয়েছে, আলু আদা এগুলোর দাম কত আছে, এতে করে কিন্তু সবার জানা হয়ে যাবে যে কোথায় কত দাম রয়েছে। দর্শক, তো দর্শক বন্ধুরা, আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন। আর আমরা রয়েছি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী হাট, পাবনা বনগ্রাম হাটে। এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে 2 দিন অনুষ্ঠিত হয়, প্রতি মঙ্গলবার এবং শুক্রবার। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু যারা ব্যাপারী রয়েছে, অর্থাৎ পেঁয়াজ যারা ক্রেতা রয়েছে, তারা আসে। আপনারাও আসতে পারেন এই হাটে, এসে দেখে শুনে আপনারা পেঁয়াজ ক্রয় করতে পারেন। দর্শক বন্ধুরা, এই ছিল আমার কাছে সর্বশেষ বাজার পরিস্থিতি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।